বিদেশিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, নারী বিদেশিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মা বোনদের সম্মান রক্ষার্থে লড়তে হবে একসাথে, মা বোনদের সম্মান রক্ষার্থে লড়তে হবে একসাথে। কলকাতা আরজিকর হাসপাতালের এবং বর্ধমান নান্দুরের যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে পথে নামলেন মাঝি পারগানা গাওতা সামাজিক সংগঠন। শনিবার বিকেল ৩টা নাগাদ বুনিয়াদপুরে হাজার সংখ্যক জনসমাবেশের মধ্য দিয়ে গোটা শহর জুড়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করেন। ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভাতে অংশগ্রহণ করেন মহিলা ও পুরুষ। সকল মহিলা ও পুরুষের হাতে ছিল নিজস্ব সংস্কৃতির সশস্ত্র এবং প্লেকার্ড। এই ধিক্কার মিছিলে সকলের কণ্ঠে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস, দুই তরুণীর হত্যাকারীদের শাস্তি চায়। আরো শোনা যায় কেন পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করেননি। এ নিয়ে কি বলছেন মাঝি পারগানা গাওতা সংগঠনের কর্মকর্তারা, শুনবো বিস্তারিত। So as you know, the recently that brutal this one event took place in Arjikal Hospital and one also in Bordhaman district. You see, these two women are raped and brutally they are killed. Against this, we have taken this rally to give awareness to the people, so that the government will take the necessary step to give the punishment to those criminals. This was the main this was the main thing to give the awareness to the people. উপস্থিত হয়েছি যে আরজিকর হাসপাতালে যে মহিলা তরুণী ডাক্তারকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে ধিক্কার মিছিল, এবং সেই সঙ্গে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপনাতলা গ্রামে যে আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে তারও প্রতিবাদে আজকে আমরা বুনিয়াদপুরে মাঝি পারগানা গাওতার তরফ থেকে ধিক্কার মিছিল একটি বের করেছি। এই যে দুইটা ঘটনা ঘটে গেল ইতি 2 দিনের এর মধ্যে, তো এই 2 দিনের এই ঘটনার মধ্যে এখনো কেন দোষীদের গ্রেফতার করেনি সরকার? হ্যাঁ, প্রশ্ন তো সেটাই, কেন এতদিন হয়ে যাচ্ছে তবু দোষীদের গ্রেপ্তার বা দোষীদের চিহ্নিত করা যাচ্ছে না। তার জন্যই তো আজকে আমরা আমাদের এই প্রতিবাদ সভা, কারণ যাতে তাড়াতাড়ি করে দোষীদের চিহ্নিত করা যায় এবং দোষীদেরকে গ্রেপ্তার করা যায়। কারণ আমরা দেখেছি যে যে ঘটনায় ঘটুক সঠিকভাবে সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না, নাগরিকরা পাচ্ছি না বলে আজকে আমরা নাগরিকরা কোনো রাজনৈতিক দলের না হয়ে আমরা সমাজগতভাবে আজকে আমরা পথে নেমেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। শনিবার মাঝি পারগানা গাওতা সংগঠনের কর্মকর্তারা পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে বলেন যে ডক্টর মৌমিতা দেবনাথ এবং প্রিয়াঙ্কা হাসদা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এবং পশ্চিমবঙ্গের সকল নারীদের সুরক্ষা ব্যবস্থা করা হয়, নচেত মাঝি পারগানা গাওতা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। আপনারা সকলে অবগত আছেন এই যে অপসংস্কৃতির ফল হিসাবে আজকে সারা দেশে নারী সুরক্ষা নেই। কেন? এর কারণটা কি? আমরা এটাও বুঝতে পারলাম আজকে যে যারা প্রশাসনিকভাবে যারা রাজ ক্ষমতায় দখল করে রয়েছে তারা চায় না এই দেশের এই ভারতবর্ষের নারী সুরক্ষা হোক। তারা যদি চায় তাহলে 1 মিনিটে এই সমস্ত অপকর্ম, এই সমস্ত মানে অসামাজিক কাজকর্মকে বন্ধ করতে পারবে। রাষ্ট্রশক্তি তার ক্ষমতা রয়েছে। সেই রাষ্ট্রশক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে করতে চাচ্ছেন না কেন? কেননা আপনারা সকলে অবগত আছেন তার পিছনে বিভোর একটা গভীর চক্রান্ত রয়েছে, যে চক্রান্তের মধ্য দিয়ে সারা বাংলা কেন সারা দেশ আজকে বাংলাকে ছি 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 থু থু করে করছে। জানেন এই অপশাসন সমাপ্তর দিন কবে? আপনারা কি চাইবেন যে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের মেয়ে এইভাবে অনিরাপত্তা হয়ে থাকুক? আপনারা নিশ্চয়ই চাইবেন না। যে কোনো সভ্য দেশের মানুষ হিসাবে যদি বাঁচতে চান, মানুষ হিসাবে যদি তিনি পৃথিবীতে রয়েছেন সমাজবদ্ধ জীব হিসাবে, তাহলে সে কখনো চাইবে না এরকম অপকর্ম কাজ করাতে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে সংবিধান থাকা সত্ত্বেও, আমাদের দেশে আইন থাকা সত্ত্বেও আইনটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। কেন না? তারা চায় না, চাচ্ছে না।
তো আপনাদের এই সময়ে সারা বাংলা সারা দেশ আজকে তোলপাড় হয়ে গেছে, যে তোলপাড়ের মধ্যে দিয়ে আজকে আমরা বাধ্য হয়েছি মাঝি পারগানা গাওতা একটি সামাজিক সংগঠনের মধ্য দিয়ে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য। সাথে এই দেশ কখনো এরকম অহিংসা ছিল না, এই দেশ ছিল শান্তিপ্রিয়, এই দেশ ছিল বুদ্ধের দেশ। বাংলা তো ছিলই না, আজকের এই বাংলা নরহত্যা, আজকের দেশের এই দেশকে, এই বাংলাকে আজকে জঙ্গল রাজ্যে পরিণত করলো ইচ্ছাকৃতভাবে এই শাসক গোষ্ঠীরা। ইচ্ছাকৃতভাবে আজকে যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী এদেরকে ধরে দেওয়া হোক, কেননা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক ডাল মে কুছ কালা है। তো সাথী আপনাদের কাছে এইটুকু আমি অনুরোধ রাখবো যে এই যে দেশে এরকম পরিস্থিতি আগামী দিনে হবে না, এটা ভেবে নেওয়া যায় না। তাই মাঝি পারগানা গাওতা বিগত দিনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আজকে আপনারা সহযোগিতা করলেন, আমরা এখান থেকে শপথ নিব যে এলাকায় এই উত্তরবঙ্গে এই এলাকায় যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে পরবর্তীকালে আরজিকর ঘটনার বা আজকে বর্ধমানের মতন যে ঘটনা যদি না হয় তা সচেতন হয়ে যান। যাদের এই মানসিকতা রয়েছে তারা সচেতন হয়ে যান। আমরা হচ্ছি আদিবাসীরা একবার যদি বাং বলে দেয় তাহলে বুঝতে পারবেন এই দেশ পূর্ব পশ্চিম থেকে চাঁদ সূর্য পূর্ব দিকে উঠছে, তো আপনারা পশ্চিম দিকে সেটা দেখবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই দেশে যদি আপনারা শান্তিভাবে বসবাস করতে চান, এই দেশে যদি মানুষ হিসাবে বসবাস করতে চান, সেই মানসিকতা সেখান থেকে বর্জন করতে হবে। সেই মানসিকতা আপনাদেরকে বর্জন করতে হবে। মা বেটিদেরকে সম্মান রাখতে হবে। আজকে রাজনৈতিক স্লোগান, সামাজিক স্লোগান আপনারা দেখেছেন, মা বেটিদেরকে সম্মান দেওয়া হয়। মা বেটিদেরকে এখানে সম্মান দেওয়া হয় না, এখানে নিজ নজরে দেখাতে হয়, এদেরকে ভোট প্রাপ্ত হিসাবে মনে করা হয়। কেন? তার জবাব আজকে বাংলাবাসী দিবে, এর জবাব আগামী দিনে ভারতবাসী দিবে। এর জবাবের জন্য মাঝি পারগানা গাওতা যে রকমের প্রস্তুতি থাকো, আপনাদের কাছে একটা সচেতনমূলক বলে দিলাম যে কোনো পরিস্থিতিতে যদি এরকম হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন দিকে আমরা এগাবো বলে আমাদের আশা রয়েছে। তাই আমি সকল এই বুনিয়াদপুরবাসী এবং মাঝি পারগানা গাওতা সকল কর্মকর্তাদেরকে আমি অসংখ্য